আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি এসটি প্যানেলকে কিভাবে চেক করতে হয়। প্রাইমারি যদি আনেন, কিনে আনার পর এটা ভালো বা খারাপ সেটা কীভাবে চেক করতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। এই হলো আমাদের প্যানেল, এটি হলো আমাদের 11 কেভি তথা মিডিয়াম ভোল্টেজ সুইচইয়ার্ড, আর এটা হলো আমাদের এবিবির একটি বিএফডি বিসিবি, এটা হলো তার নেম প্লেট। আর ব্যাটারি ব্যাংক হিসেবে আমাদের এখানে 24 ভোল্টের ব্যাটারি ব্যাংক রয়েছে, এটা হলো হাফ কোর ব্যাটারি। আর এই হলো ব্যাটারি চার্জার। আর এইখানে যে এমসিবিটি রয়েছে 3 ফেজ, এটা হলো আমাদের পিটি থেকে আসছে। পিটি থেকে এসে এখানে 1 2 3 ভাগে, এই যে 1 2 3, এখানে আমার 3 ফেজ ঢুকেছে। আর এখানে হলো নিউট্রালটি, মানে পিটি নিউট্রাল এখানে এসে কানেক্টেড হয়েছে। আর এই টাইমারটি ব্যবহার করা হয়েছে নিচে যে প্যানেল রয়েছে, প্যানেলের এই কুলিং ফ্যানগুলো চলে কিনা সেটা চালানোর জন্য। একটিকে রেস্ট দিয়ে আরেকটি চালাবে, সেই কাজে এটিকে ব্যবহার করা হয়েছে। আর এখানে রয়েছে আমাদের যেই ইনস্ট্রুমেন্ট, মেজারিং ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস, সেই ডিভাইসগুলো। এটা হলো এনার্জি মিটার, এটা একটি সিকিউরের এনার্জি মিটার, খুবই ভালো। আর এটা হলো এডিবির আইডিএমসি রিলে। এই রিলেটির কেবল 24 ভোল্টের এবং অক্সিলারি সাপ্লাই 24 ভোল্ট, আর এই ব্যাটারি সাপ্লাই দিয়ে আমাদের এই রিলেটি অন থাকবে। এবং এই যে আমাদের ক্লোজিং রিলে এবং ট্রিপ রিলেটি কাজ করবে বিসিবির এই 24 ভোল্টের মাধ্যমে। আমাদের ইমার্জেন্সিতে যদি কখনো কারেন্ট চলে যায়, আমাদের কাজ করার প্রয়োজন হয়, তখন আমরা এডিসিকে ব্যবহার করতে পারবো। আর এখানে রয়েছে আমাদের সিমেন্সের একটি মাল্টিফাংশন মিটার, এটা 110 ভোল্টে কাজ করবে। এবং এখানে রয়েছে একটি অ্যানাউন্সিয়েটর, এটাও 110 ভোল্টে কাজ করবে। তো এখন আমরা দেখি এটার যে সিটিগুলো রয়েছে, 110 ভোল্ট যেটা আসবে সেটা হলো এই সিটিগুলো থেকে। এই হলো সিটি, এই সিটিগুলোর যে উপরে টার্মিনাল রয়েছে, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এই নিউট্রাল পয়েন্ট থেকে একটি নিউট্রাল যাবে, এবং এই যে এখানে রয়েছে প্রাইমারি টার্মিনাল, মানে সেকেন্ডারি টার্মিনাল। এই সেকেন্ডারি টার্মিনাল থেকে আমাদের 110 ভোল্ট, এই পিটি থেকে 110 ভোল্ট আমাদের কন্ট্রোলিংয়ের ওই যে 3 ফেজের যে এমসিবিটি দেখিয়েছি সেখানে চলে যাবে। আর নিচে রয়েছে আমাদের পিটিগুলো, আমাদের পিটি। আর এই হলো আমাদের পিটির টার্মিনাল। আর এগুলো হলো আইসোলেটর। আমাদের মেগার করতে হবে, আমি ভিডিওতে মেগারটা দেখাবো না। মেগার করতে হবে কি, এই যে আমাদের বাসবার থেকে আমাদের যে বডি আছে, এই বডিতে মেগার ভ্যালু কত আসে সেটা মেগার করতে হবে। যদি কোনো কারণে শর্ট হয় তাহলে আমাদের পাওয়ার অন করা যাবে না, এটা আমাদের রেকটিফাই করতে হবে। তো এখন আমাদের এই পিটি ভোল্টেজ চেকিং পারপাসে না থাকার কারণে আমরা একটি ট্রান্সফর্মার ব্যবহার করব, যার ইনপুট হলো 415 ভোল্ট এবং আউটপুট 110 ভোল্ট। তো আমরা এখন এটা ইনপুটটা মেজার করব, মেগার মিটারটা ইনপুটটা মেজার করব। ইনপুট ভোল্টেজ আছে আমাদের 407 এবং সেকেন্ডারিতে আমাদের 110 থাকতে হবে। তো আমাদের 109 ভোল্ট আছে, তো এটা চলে যাবে। আমরা এখন এটা ব্রেকারটা অন করে দিব। যে আমরা পিটির ভোল্টেজ অন করে দিলাম। এখানে আমরা ওইখানেও একটু মেজার করবো পিটির ভোল্টেজটা কত পাই। এই যে আমাদের এখানে আমরা চেকিং পারপাসে 3 ফেজে একটি ফেজ দিয়ে শর্ট করে দিয়েছি। তো আমরা এখানে ধরবো এবং মিটার দিয়ে চেক করবো। 110 ভোল্ট পেয়েছি। এখন আমরা আমাদের অক্সিলারি পাওয়ারের জন্য যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলোর যে অক্সিলারি পাওয়ার দরকার, সেই অক্সিলারি পাওয়ার জন্য একটি সকেট লাইন থেকে সিঙ্গেল ফেজের একটি পাওয়ার দিলাম। এবং আমরা এই সিঙ্গেল ফেজে অক্সিলারি পাওয়ারের জন্য হলো এই ব্রেকারটি আমরা এখন এটা মেজার করব। আমরা 231-32 ভোল্টেজ পাচ্ছি। ওকে, আমরা এখন এগুলোকে অন করে দিই। কন্ট্রোলিংটা অন করলাম, আমরা সব ব্রেকার অন করে দিলাম। আমাদের বিসিবিটি চার্জ হচ্ছে, চার্জ হয়ে গেছে। আর সাথে সাথেই ব্যাটারি চার্জারটিতেও পাওয়ার চলে আসছে। আমাদের ব্যাটারি 100% আছে,
এবং 144 ভোল্ট। তো আমরা এখন বিসিবিটি আছে র্যাক ইন কন্ডিশনে থাকা আমরা একবার ট্রিপ করি। মানে এই যে আমাদের বিসিবিটা কি আছে ওয়ার্কিংয়ে, ব্যাটারি চার্জারে চার্জিংও অন আছে এবং বিসিবিটি আছে অফ কন্ডিশনে। বিসিবির পজিশনটা হলো সার্ভিস পজিশন বা ওয়ার্কিং পজিশনে, মানে বাস বারের সাথে লাগানো আছে এবং বিসিবিটি অফ আছে। আমরা প্রথমে বিসিবিটিকে অন করব। বিসিবিটিকে অন করলাম আর চার্জ হচ্ছে। চার্জ হয়ে গেলে এই ইন্ডিকেটরটি জ্বলবে। এখন আমরা পিছনে কন্টিনিউটি মেজার করব যে অন কন্ডিশনে আমাদের কানেক্টেড আছে। আমরা কন্টিনিউটি পাইলাম এবং আমরা আরেকটু চেক করব যে একটি ফেজের সাথে অন্য কোনো ফেজের কানেক্টেড আছে কিনা। আমরা এখন বিসিবিটিকে অফ করে দিব। বিসিবিটিকে অফ করে দেন। বিসিবিটিকে অফ করে দিলাম। ওভারলোড ওভারলোড আসতেছে, মানে এখানে এত বেশি ওহমস আছে যে একটির সাথে আরেকটি মিলতেছে না, এই জন্য এটা হলো ওপেন, এই জন্য ওভারলোড আছে। তো আমরা এখন বিসিবিটিকে র্যাক আউট করবো। বিসিবিটি র্যাক আউট করি। তো র্যাক আউট করার পূর্বে আমাদের যদি আমরা ট্রাই করেন, আমাদের অফ কন্ডিশনে বিসিবিটিকে র্যাক আউট করলাম, টেস্ট পজিশন চলে আসছে। তখন বিসিবিটিকে র্যাক আউট করে আবার সেম মেজারমেন্টটি নিব। ওকে, আমরা এখন আবার বিসিবির আউটপুটের কন্ট্যাক্টগুলো দেখব ওপেন হয়েছে কিনা বা নাকি শর্ট রয়েছে। এই জন্য আমার মিটার ভিতরে যদি দেখি ওভারলোড রয়েছে, ওভারলোড রয়েছে। অফ বিসিবিটা অন করেন। সাথে সাথে আমাদের 0.1 ওহম চলে আসছে। 0.1 বা 0 ওহম, মানে এটা সম্পূর্ণভাবে শর্ট হয়েছে এবং ফেস টু ফেস 0 মানে ওভারলোড রয়েছে, তার মানে ওকে আছে। এখানে যে চার্জিং পোর্টটি রয়েছে সেটি অটো এবং ম্যানুয়াল করার জন্য, যে আমরা যদি অফ করে দেই তাহলে অটোমেটিক আর চার্জ নেবে না। আমরা ম্যানুয়ালি চার্জ করে দেখবো বিসিবিটা ম্যানুয়ালি চার্জ নেয় কিনা। কয়েকবার ওপেন ক্লোজ করি। তো এই যে আমাদের বিসিবিটি ডিসচার্জ হয়ে গেছে। তো এখন আবার যদি অন করতে চাই, ট্রিপ হয়ে গেল, আমাদের অফ হয়ে গেল। এখন বিসিবিটিতে আর কোনো চার্জ নেই। আমরা যদি অন করতে চাই, ঠিকই আমাদের সুইচ ধরতেছে কিন্তু অন হচ্ছে না। তো আমরা এখন ম্যানুয়ালি এটাকে চার্জ করব। ওকে, আমাদের চার্জ কমপ্লিট হয়ে গেছে। ঠাস করে আওয়াজ করা মানেই চার্জ কমপ্লিট এবং এখানে সিগন্যাল চলে আসছে। তো এখন আমরা অন করব। ঠিক আছে, এই পর্যায়ে ক্লোজ করে আমরা আবার ওই মেজারমেন্টগুলো নিব। আমরা অলরেডি নিয়ে নিয়েছি, তো আমাদের মেজারমেন্ট ওকে আছে। আবার আমরা এখন ট্রিপ করে দেব। তো এই যে চার্জ হয় নাই, তো যখনই আবার আমরা চার্জিংয়ের সুইচটিকে অন করে দেব, আমাদের চার্জিং কয়েলটি চার্জ নেওয়া শুরু করবে। এখন আসি আমরা ইনস্ট্রুমেন্টকে চেক করার কাজ। আমরা যদি এই যে ইনস্ট্রুমেন্টগুলো যে রয়েছে, আমরা এই প্রথমে আইডিএমটি রিলেটাকে ট্রিপ করাবো। ট্রিপ করানোর পর দেখবো আমাদের বিসিবিটিকে ট্রিপ হয় কিনা। তো প্রথমে আমরা ক্লোজ করে নেই। তারপর আমরা এখানে পিছনে যে আমাদের কন্ট্যাক্টটি রয়েছে, আমাদের এখানে দুটি কন্ট্যাক্ট ব্যবহার করেছি আমরা। এখানে আমরা শর্ট করার জন্য একটি কেবল দিয়ে শর্ট করবো আপাতত। ওকে, আমাদের যে বাজার বাজতে থাকবে এবং ট্রিপ সিগন্যালটি চলে আসবে। এই ইন্ডিকেটরটা আমরা অ্যানাউন্সিয়েটরে নেই, এটা শুধুমাত্র ট্রান্সফরমারের জন্য ব্যবহার করব।
সেই জন্য এটা ট্রান্সফরমারের জন্য আমরা রেখে দিয়েছি, এটা এখান থেকে নিয়ে নেই। ওকে, আমরা যদি রিসেট করি রিসেট হবে না, তো চিপটা কি ছেড়ে দিছি না? ওকে, এখন ঠিক হয়ে গেছে। আমরা এখন চাইলে আবার ক্লোজ করতে পারি, ট্রিপ হয়ে গেছে অলরেডি, আমরা আবার ক্লোজ করলাম। এখন আমরা এটা থেকে ট্রান্সফরমার থেকে এটাকে ট্রিপ করাবো। যে ট্রান্সফরমারে আমরা একটা ফল্ট আনবো, এই যে হলো অ্যানানসিয়েটর, এটাতে আমরা এখন ট্রান্সফরমারে, এটাতে না, ইনপুট থেকে শর্ট করাবো। আমরা অলরেডি ট্রিপ করে ফেলছে। আর আমরা একদিকে অন করেছি, এখানে দেখেন ব্লিঙ্কিং করতেছে এবং বাজার চলতেছে। তো প্রথমে আমরা এটা কী করবো, মিউট করার সাথে সাথে বাজারটি অফ হয়ে যাবে এবং ফল্টটি থেকেই যাবে। তারপর আমরা অ্যাকনোলেজ করলে আর ব্লিঙ্কিংটাও অফ হয়ে যাবে, রিসেট করলে রিসেট হয়ে যাবে। এই যে আবার ট্রিপ হয়ে গেছে, রিসেট করার পরে ফল্টটি না গেলে আবার ট্রিপ হয়ে যাবে। ঠিক আছে, আর এটা চেক করা যাচ্ছে না কারণ এটা 3 ফেজ পাওয়ার দিতে হবে। আমরা এখন 3 ফেজের 110 ভোল্টের পাওয়ার দিতে না পারার কারণে এটা চেক করা যাচ্ছে না। তো এই হলো মোটামুটি, এটা হলো মাল্টিফাংশন মিটার, অলরেডি চলতেছে। এটা কতটুকু নিচ্ছে সেটা আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো যে আমাদের কত ভোল্টেজ আছে, যে 110 ভোল্ট, কোনো কারেন্ট নিচ্ছে না। তো এই হলো মোটামুটি চেকিং। তো এভাবে একটু চেক করলেই মোটামুটি হয়ে যাবে যে আমাদের বিসিবির কী অবস্থা বা প্যানেলটি ভালো আছে কিনা সেটা জানা যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।